তিরমিজি শরীফের হাদিস তারা সাবিত, তারা আমার নবীর গোলামেরা আশিকেরা সাহাবায়ে কেরামের শহীদগণের শান আজমতে তারা গান গাইছে এবং ঢোল বাদ্য বাজাইছে। আব্দুল আজিজ আনোয়ারি, এই আনোয়ারি নামটাই কবলি। আমরা যেখানে বসেছি মহান আল্লাহর ওলির স্মরণে বসিনি, যিনার শুভ আগমন ও শরীফ এনাকে আমরা স্মরণ করি আজকে বসেছি। আল্লাহর ওলিদের স্মরণ সভা যেখানে হবে সেই জায়গাটা গুনাহ মাফের একটি জায়গা। আমি বলি নাই, মাওলানা রুমি কাসিদার মধ্যে বলতেছি, গার তো খাই পেরেশানির মধ্যে নাই এমন কোনো মানুষ আছে? হ্যাঁ, একটা না একটা পেরেশানি। হ্যাঁ, তো কেউ দুনিয়ার পেরেশানি, কেউ পরকালের পেরেশানি। তবে পেরেশানির মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত জিনার জন্য পেরেশানি তিনাকে না পাওয়া পর্যন্ত, হ্যাঁ, এই দুনিয়াতে থাকা অবস্থায় যে কোনো মুহূর্তে আবার পাওয়া জিনিস আবার হারাইয়া যেতে পারে। পেরেশানির মাঝে আসি নবীজি, দয়া করে গান করুন পেরেশানি সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইহি সালাম নিয়া তিরমিজি শরীফের হাদিস তারা সাবিত, তারা আমার নবীর গোলামেরা আশিকেরা সাহাবায়ে কেরামের শহীদগণের শান আজমতে তারা গান গাইছে এবং ঢোল বাদ্য বাজাইছে। কথাটা বলতে পারছি। এটা নিয়ে অনেকের চুলকানি আছে, কার পাবলিকের না।
আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই বাংলার জমিনে বড় বড় হাস্তি যারা বেশে বুঝে লেবাসে, তারা এই নবীদের সাথে বড় বড় বেয়াদবি কুফরি করছে, তারা কি কোনো ব্যবসায়ী করছে? করছে মুচি মেতর সামার সান্দালে করছে? যারা করছে এই বড় বড় ডিগ্রিওয়ালা করছে। আর এই বড় বড় ডিগ্রিওয়ালাটি আমাদেরকে আবার উনি আসল কাজ আমাদের শাহরিয়ার উপর আলোচনা করেছে আপনাদের খেদমতে। এই ব্যাপারে চট্টগ্রামের কি নাম জানে বলছে? আব্দুল আজিজ আনোয়ারি। আব্দুল আজিজ আনোয়ারি, এই আনোয়ারি নামটাই কুফরি। নূরের জমা, নূরের জমা কি? আনোয়ার। আনোয়ারি কোন দেশের নাম আছে? কোন গ্রামের নাম আছে? শেষের লকবটা হয় নিসবত। যে ব্যক্তি নামের মধ্যে কুফরি নিসবত লাগাই রাখছে, হেতে আসে বাজনার মাসালা দিতার রেদ বিশাক হুজুর কিবলা ও কাবাকে নিয়ে নাকি চুলকায়। ফারুক সাহেবের ন্যাংরা দিয়ে চুলকাইলে কেমন হবে? আল্লামা রেদ বিশাক হুজুর কিবলা নিয়ে কথা কথা বললে তেমনি ইমান ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? আল্লামা রেদ বিশাক হুজুর কিবলা ও কাবা তিনি যদি তিনার একটা পছন্দ যদি আলগা করে দেওয়া হয়, এই আব্দুল আজিজ জানোয়ার তো হচ্ছে আরো বড় বড় মোল্লা যারা এটি আগা গোড়া চিনতে পারে না। আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা ও কাবা তিনি এত বড় একজন হাস্তি, আমার পেশাব দিকটা আমি প্রশংসা করতেছি না। আপনার পেশাব না, এখন আপনি আমার জন্মের আগে কি কি করছে আপনি বলেন তো? নেগেটিভ বলতে পারবেন? কারণ তিনি জন্মের, আমার জন্মের আগেই তিনি সুন্নিয়তের নিয়ে একবার দুইবার না বহুবার তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। আসেন আমার মারেন, আমি মরব, আপনাকে মারি মরবেন। তিনাকে মারছে, এমন মারও মারছে বস্তায় করে তিতাস নদী পরমানন্দপুর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে পরমানন্দপুর, এই দিক থেকে মেঘনা নদী লাগছে শিকারপুরের পরে পরমানন্দপুর। সেখানে আমরা হুজুর কিবলা আমাদেরকে নিয়ে গেছিল একবার, আমরা আমাদেরকে দেখাইছে এই জায়গায়, এই তিতাস নদী আর মেঘনা নদীর মুখ যেখানে, এখানে তিনাকে প্রোগ্রামে নিবে বলে বেশভূষা নিয়ে আসছে, আইসা ওনাকে মারছে, মাইরা প্রস্তাব করে মুক্ত বেঁধে দিয়েছিল, আবার ছুটতে না। আচ্ছা, কোন কবরের মধ্যে দাফন করে সিদ্রি নাই, আল্লাহ বলি রেন থাকে না।